বন্ধুরা সবাই কেমন আছে? সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিম ও অ্যালোভেরা দিয়ে সাবান তৈরি করেছি। গরম আসছে, এই সাবানটা গরমে নিম ও অ্যালোভেরা সাবান বাচ্চাদের খুবই ভালো এবং বড়দেরও ভালো। গরমে ঘামাচি, ঘা সব কিছু হয়। এই গরমে চামড়া, স্কিনের প্রবলেম অনেক রকম দেখা দেয়। সেই জন্য আমি নিম ও অ্যালোভেরা দিয়ে সাবান তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। বন্ধুরা দেখুন, আঁচি দিয়ে অনেক নিম পাতা পেরেছি। নিম গাছের ডাল ভেঙে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে পাতাগুলোকে ভেঙে নিচ্ছে। একটু ভালো ভালো পাতা নিতে হবে, খারাপ পাতা নিলে হবে না। ভালো ভালো দেখে পাতাগুলো বেছে নিচ্ছি। সব পাতাগুলো বেছে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পাতাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গাছ থেকে অ্যালোভেরা তুলে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, অ্যালোভেরার এই আঠাটা বেরিয়ে গেছে। মুখের সামনে হলুদ রঙের আঠা বেরোয় একটা। এই আঠাটাকে ঝরিয়ে নিতে হবে। অনেকক্ষণ আমি তুলে রেখেছিলাম, আঠাটা সব ঝরে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। আটা সব ঝরে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ছুরিটার সাহায্যে অ্যালোভেরার খোলাটাকে ছাড়িয়ে নেব। সব নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি মিক্সিং জারেতে, দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। এবার আমি এই অ্যালোভেরাটাকে এই চামচটার সাহায্যে তুলে নিচ্ছি। অ্যালোভেরা জেলটাকে এই চামচটা দিয়ে তুলে নিচ্ছি। একসঙ্গে দুটোকেই পেস্ট করে নেব। আপনারা অ্যালোভেরা বা অ্যালোভেরা জেলটাও বাজার থেকে কিনে নিতে পারেন। এই সাবানটা ত্বকের পক্ষে খুবই ভালো। আপনারা চাইলে অ্যালোভেরা নাও দিতে পারেন। আমি অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে অ্যালোভেরাটা ছিল। আপনারা চাইলে শুধু নিম সাবানও বানাতে পারেন। বন্ধুরা দেখুন, আমি অ্যালোভেরা আর নিম পাতাটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। আমি হালকা একটু জল দিয়েছি। আমি অনলাইন থেকে সোপ বেসটা অর্ডার করেছিলাম। আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। সোপ বেসটাকে এবার আমি প্যাকেট থেকে খুলে নিচ্ছি। আমার পুরোটা লাগবে না, তাই আমি অর্ধেকটা সোপ বেসটা বার করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সোপ বেসটা ব্যবহার করবেন। একটা ছুরি নিয়েছি, আমি 3টে সাবান বানাবো, তার জন্য অর্ধেকটা সোপ বেস লাগবে। আমি সোপ বেসটাই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা সোপ বেস নিয়েছি। সোপ বেসটায় সরু সরু করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। প্রথমে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর এই জলটা গরম হয়ে গেলে একটা বাটিতে সোপ বেসটা বসিয়ে দেব।
সোপ বেসটা আমি এই সিলভারের একটা গামলা দিয়েছি, এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি এই সোপ বেসটাকে দিয়ে দিচ্ছি একটা গামলার মধ্যে। দেখুন বন্ধুরা, গরমেতে গুলে যাচ্ছে আপনা হতেই। ডাইরেক্ট আগুনে দিলে হবে না, এরকম করে জলের মধ্যে বসিয়ে সোপ বেসটাকে গুলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সোপ বেসটা গুলে গেছে। ডাইরেক্টই মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম, ছেঁকে দিয়ে দিচ্ছি। একটু ভ্যাসলিন দিয়ে এই দুটো বাটির মধ্যে গুলিয়ে নিচ্ছি, যাতে সাবানটা খুব সহজেই উঠে যায়। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। নিম পাতা সোপ বেসটাকে, নিমের রসটাকে আর সোপ বেসটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সাবানটা বসিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সাবানটা বসে গেলে বন্ধুরা আপনাদেরকে 2 ঘন্টা পরে দেখাবো। 2 ঘন্টা পরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, সাবানটা একবারে শক্ত হয়ে বসে গেছে। দেখুন বন্ধুরা, সাবানটা খুব সুন্দর বসে গেছে। এবার আমি এই একটা ছুরি নিয়েছি, ছুরি ধার দিয়ে একটু ধারটা চেঁচে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে ছুরি দিয়ে ধারগুলো করে দিচ্ছি, ধারগুলো তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ছুরি দিয়ে এইভাবে তুলে দিচ্ছি সাবানটাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর সাবান হয়েছে। বাড়িতেও এইভাবে সাবান তৈরি করা যায়। একটুখানি সাবান নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, সাবানটা একটু ঘষে নিয়েছি, কত সুন্দর ফেনা হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।